বিশ্বকাপের শেষ ১৬-এ আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে ম্যাচে রেফারিং ও ভিএআর এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে সালার দল। মিশরের কোচ হোসাম হাসানের দাবি, ৬২ মিনিটে মুস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। তবে ফুটবলের আইন বলছে ভিন্ন কথা। বিস্তারিত প্রতিবেদনে। জালিম জালিম জালিম, ম্যাচ শেষে সাক্ষাৎকারে এমন শব্দ দিয়েই আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিংকে বর্ণনা করেছেন মিশরের মোস্তফা জিকো। পরে মিশর কোচ হোসাম হাসান তো পুরো রেফারিংকে তুলনা করেছেন ফিক্সিংয়ের সঙ্গে। মিশরের মূল আপত্তি ভিএআর রিভিউতে জিকোর করা গোলটি বাতিল নিয়ে। ভিএআরে দেখা গেছে গোল হওয়ার আগে মিশরের মারোয়ান আত্তিয়া লিসান্দ্রো মার্টিনেজের জার্সি টেনে ধরেছেন এবং পায়ে পা দিয়ে চাপ দিয়েছেন। রেফারি স্লো মোশন ভিডিও দেখে একে ফাউল হিসেবে গণ্য করেন এবং গোল বাতিল করেন। এই ফাউলের ঘটনাটি ঘটে মিশরের অর্ধে এবং এরপরও রেফারি গোল হওয়া পর্যন্ত খেলা চালিয়ে গেছেন। তাই প্রশ্ন ওঠে, এটি ফাউল ছিল কিনা এবং তা ভিএআর এর এখতিয়ারের মধ্যে ছিল কিনা। এখানেই বিভক্ত হয়ে পড়েছেন ফুটবল বিশেষজ্ঞরা। এক দলের কাছে ফাউলটি ধর্তব্যের বিষয় ছিল না ভিএআর এর জন্য, কারণ ঘটনাটি ঘটেছে মিশরের অর্ধে এবং বল ফিরে পেতে আর্জেন্টিনার অনেক সময় ছিল। তবে অন্য দল ফুটবলের আইন দেখিয়ে দিচ্ছে ভিন্ন ব্যাখ্যা। ফুটবলের আইন প্রণয়নকারী আইএএফবির নিয়ম অনুযায়ী কোনো ফাউলের সূত্র ধরে গোল হলে সেই গোল কোনোভাবেই বৈধতা পাবে না, যা ভিএআর প্রোটোকলেরও অংশ। সেখানে কোন অর্ধে বা কত দূরে হয়েছে তা ধর্তব্যের বিষয় নয়। মিশরের দ্বিতীয় আপত্তি, আর্জেন্টিনা জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহকে ফাউলের আবেদন রেফারি কর্তৃক নাকচের ঘটনা নিয়ে। এক্ষেত্রে বল জয়ের সময় আর্জেন্টাইন ডিফেন্ডার প্রথমে বলে টাচ করেছেন এবং সালাহ বল হারানোর পর তার পায়ের সঙ্গে স্পর্শ হয়, তাই এটিকে ফাউল প্লে হিসেবে ধরেননি রেফারি। তবে আইন যে ব্যাখ্যায় দিক, আপাতত মিশর সেটিকে মানবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে রেফারির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফিফায় দিয়েছে তারা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।